शृङ्गनिकेतनं सिञ्जिनीकृतपन्नगेश्वर अच्युतानन सायकं क्षिप्रदग्धपुरत्रयं त्रिदिवालयैरभिवन्दितं चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। पञ्चपादपपुष्पगन्धपदाम्बुज द्वयशोभितं बाललोचनजातपावकदग्धमन्मथविग्रहं भस्मदिग्धकलेवरं भवनाशनं भवमव्ययम् चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। ভারমোরের হেলিপ্যাড, এখান থেকে গৌরীকুণ্ড যাওয়া যায়। 2017 সালের ভাড়া জনপ্রতি 7,000 টাকা, এক পিঠের ভাড়া 4,000 টাকা, সময় লাগে 8 মিনিট। তবে এই হেলিকপ্টার যাত্রা নিয়ে থাকে নানান অভিযোগ। পাহাড়ের কোলে পেঁচা তুলোর মতো মেঘ জমে আছে। কথিত আছে ব্রহ্মাণী মাতার আশীর্বাদ নিয়ে মণিমহেশ যাত্রা বিধেয়। আমরা চললাম বর্মাণী মাতার আশীর্বাদ গ্রহণ করতে। রাস্তার সবটাই চড়াই, পথের সৌন্দর্য বৈচিত্র্যময়। হাঁটা পথ গিয়েছে চৌরাসি মন্দিরের পাশ দিয়ে। ধীরে ধীরে এগিয়ে চললাম। কেউ দর্শন করে ফিরছেন, আবার কেউ বা দর্শন করতে যাচ্ছেন। পথ চলি উঠোন, গোয়াল বা রান্নাঘরের পাশ দিয়ে। এটি মালকোত্তা গ্রাম। শুনতে পেলাম এক দম্পতির স্থানীয় ভজন। মালকোত্তা পেরিয়ে আর এক গ্রাম বাড়ি। এটি অপেক্ষাকৃত ছোট গ্রাম। মেডিসিনাল প্লান্টের জন্য ভারমোর অরণ্যভূমির খ্যাতি কম নয়। গরিব মানুষ এগুলি সংগ্রহ করে চাম্বার বাজারে বিক্রি করে। বাড়ির পর থেকে ইট পাথরের রাস্তা, সামনে সবুজ উপত্যকা, প্রচণ্ড চড়াই রাস্তা। যাত্রার ক্লান্তি দূর করার প্রচেষ্টা। ব্রহ্মাণী মাতার মন্দিরের প্রথম প্রবেশদ্বার। এখান থেকে আরো কিছুটা গেলে আমরা পৌঁছব মায়ের মন্দির প্রাঙ্গণে। অবশেষে ব্রহ্মাণী মাতার মন্দিরের মূল ফটকের সামনে আমরা এসে পৌঁছলাম। বৃষ্টি পড়ছে। এখানে আছে নানান ধরনের দোকান। মন্দিরের সামনে জলাধার, ছাউনির তলায় বেশ কিছু ত্রিশূল আর পতাকা। এটি স্নানের জায়গা। জল প্রচণ্ড ঠান্ডা। থাকে কি, বহু ভক্ত পুজো দেবার আগে এখানে স্নান করেন। পূজার সামগ্রী নিয়ে ভক্তগণ লাইনে দাঁড়ান। অবশেষে মায়ের কাছে ভক্তরা অর্ঘ্য নিবেদন করেন।
চলছে নানা পদ্ধতিতে আরাধনা ও পূজা অর্চনা, চলছে মানত। উতরাই পথে ভরমৌরের দিকে নামতে থাকি। তীর্থস্থান মানেই সাধুদের আগমন। এরাও চলেছেন মায়ের দর্শনে। পরদিন সকালে রওনা দিলাম মণিমহেশের উদ্দেশ্যে। ভরমৌর থেকে হাডসর বা হাডসার ১৩ কিলোমিটার। এই পথটি গাড়িতে রওনা দিলাম। হাডসার থেকে মণিমহেশ ১৩ কিলোমিটার। এখান থেকে মণিমহেশ হাঁটা পথে ২ দিন লাগে। যাবার পথেই বাবা শঙ্করের মন্দির। প্রণাম জানিয়ে জয় বাবা মণিমহেশ বলে আমরা এগিয়ে চললাম। শান্ত প্রকৃতি, শ্যামলী পাহাড়, সাথে কুমারী বুট্টাল। বুটডালের গর্জন যেন নূপুরের ধ্বনি। নিচে পাকা রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে। যাত্রাপথে অস্থায়ী আলোর ব্যবস্থা করা হয়েছে। যত দূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। ১ কিলোমিটার উতরাই পথ আমরা দ্রুত নেমে আসি। হাডসার পিছনে পড়ে থাকে। এখন আমরা ৮,০০০ ফুট উচ্চতায়। হাডসার থেকে ধানছো বা ধানচোর দূরত্ব ৭ কিলোমিটার। এবার চড়াই পথের শুরু। পথ তো নয়, যেন পাথর ছড়ানো পথের চিহ্ন। পিট্টু আর ডলি এখানে নেই। প্রায় ২ কিলোমিটার চলার পর ঘোড়া পাওয়া যায়। ২০১৭ সালে মণিমহেশ পর্যন্ত ভাড়া ছিল জনপ্রতি ২৫০০ টাকা। যারা হেঁটে যেতে পারবেন না তাদের জন্যই এই ব্যবস্থা।